আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার পূর্বেই প্রিয় হাদি ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাদি ভাইকে তার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শহীদি মর্যাদা দান করুন। প্রিয় হাদি ভাইয়ের সাথে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর অনেকগুলো কথার মিল রয়েছে। যেমন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, বিড়ালের মতন 500 বছর হায়াত পেয়ে কোনো লাভ নেই, সিংহের মতন 1 মিনিট বাঁচতে চাই। তো হাদি ভাইও ঠিক এরকমই কথা। হাদি ভাইও জীবনে সাহস নিয়ে বীরত্বের কথা বলেছেন। হাদি ভাই বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা আকাশে হয়, জমিনে হয় না। মৃত্যু একমাত্র আল্লাহ দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাদি ভাইয়ের জন্য আজকে সকল অঙ্গনের আম সাধারণ হতে আলেম ওলামা এমপি মন্ত্রী সকলেই তার জন্য দোয়া করছেন, সকলেই তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তিনি অল্প বয়সের মধ্যে এমন একটা জীবন গড়ে গেলেন যার জন্য সকল মানুষ হয়তোবা যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন তিনাকে স্মরণ করবেন। প্রিয় হাদি ভাই বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে পৃথিবীতে বাঁচতে হবে। প্রিয় হাদি ভাই চেয়েছিলেন বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে। প্রিয় হাদি ভাই চেয়েছিলেন বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্ত করতে। তিনি চেয়েছিলেন পুলিশ যেন ঘুষ খেতে না পারে, কোনো দুর্নীতিবাজ যেন দুর্নীতি করতে না পারে, কোনো সন্ত্রাস করতে না পারে। তিনি একটি সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু কিছু স্বৈরাচারী ফ্যাসিবাদী তিনার এই ভালো কথাকে সহ্য করতে না পেরে তিনাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। প্রিয় হাদি ভাই ভাগ্যটি হয়তোবা অনেক মানুষই পাবে না, এরকম ভাগ্য কয়জন মানুষের হবে। তিনার জানাজা হয়তোবা আমার মনে বলছে বাংলাদেশের ইতিহাসে এরকম এত বড় জানাজায় এত মানুষ উপস্থিত হয়েছে আমার জানা নাই যত মানুষ প্রিয় হাদি ভাইয়ের জানাজায় উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাদি ভাইয়ের কে বলা যায় একজন সৌভাগ্যবান, কারণ 12/2025 রোজ শুক্রবার তিনি গুলির আঘাতে আঘাতপ্রাপ্ত হন। আবার 19/12/2025 তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেন। তিনি এক শুক্রবারে গুলির আঘাত
তাই আঘাতপ্রাপ্ত হলেন। আবার পরবর্তী শুক্রবার রাত্রেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ পাক হয়তোবা এখন তিনাকে জান্নাতের চাদর দিয়ে হয়তো তিনাকে সম্মানিত করেছেন, হয়তোবা জান্নাতের ঘ্রাণ দিয়ে তিনাকে মর্যাদাবান করেছেন, হয়তো তিনি জান্নাতের সবুজ পাখিদের সাথে উড়ে বেড়াচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে জান্নাতে মেহমান হিসাবে কবুল করুন, আমিন। সর্বশেষ বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সন্তানকে যেন বাবার মতন বীর সাহসী এবং আল্লাহ প্রেমিক হওয়ার, ইসলাম প্রেমিক হওয়ার এবং ইসলামের একজন স্পষ্টবাদী সাহসী খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং তিনার স্ত্রীকেও যেন আল্লাহ পাক ধৈর্য অবলম্বন করার শক্তি দান করেন। তিনার স্ত্রী কতটা ভালো ছিলেন আমরা তার ব্যবহার দেখে বুঝতে পারছি। যার স্বামীকে নিয়ে সারা পৃথিবী নড়ে উঠেছে, সারা পৃথিবীর মানুষ কান্নায় জর্জরিত, সকলেই মিডিয়ার সামনে এসে বিচার দাবি করছে, কিন্তু তিনি নিজের চেহারা হয়তো মানুষকে দেখাবেন না, হয়তোবা তিনি ইসলামী বিধান পালন করার জন্য তিনি আজও পর্যন্ত কোনো মিডিয়ার সামনে, কোনো ক্যামেরার সামনে আসেনি। প্রিয় এই বোনকে আল্লাহ পাক ধৈর্য অবলম্বন করার শক্তি দান করুন এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেন আল্লাহ পাক মরণের পরে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার সন্তান, তিনার স্ত্রী এবং বাবা মা ভাই বোনদেরকে ধৈর্য অবলম্বন করে ইনসাফের ওপর জীবনযাপন করার শক্তি দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরাও যেন প্রিয় হাদি ভাই থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরাও যেন দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের সন্তান সন্ততিকে যেন ইনসাফের ওপরে গড়ে তুলতে পারি, এই আশা, এই কামনা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত লাইভ আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।